টিয়া 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 আজ পড়া গায়ে থাকে, টেরা চোখে তাকায় টিয়া, নলক পড়া নাকে। আজকে আমি একদম টিয়া রঙে সেজে উঠেছি, সেজন্য এই গানটা দিয়ে শুরু করলাম। নমস্কার, আমি গৈরিকা, কলকাতা ক্যানভাস ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি করব সেটা কিন্তু যারা আমরা বাড়িতে রান্না বান্না করি এবং মাটন খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু অনেক সময় লাগে বলে নয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, মাটন রাঁধতে হবে, আর তা না হলে আজকে সময় নেই, মাটন রাঁধা যাবে না। এই একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়, কারণ অনেকটা সময় লাগে মাটন রাঁধতে। তো আজকের রেসিপি কিন্তু সেই সমস্যার একদম সমাধান করে দেবে। খুব চটজলদি মাটনটা রান্না হয়ে যাবে মাত্র 20 মিনিটে। একদম ঠিক শুনেছ, মাত্র 20 মিনিটে মাটন রান্না কমপ্লিট। আর এই রেসিপিটি আমাকে পাঠিয়েছে পৌলমী দাস, চিত্তরঞ্জন, আসানসোল থেকে। তো পৌলমী, তোমাকে কনগ্রাচুলেশন। আর পৌলমী কিন্তু কিছু একটা বলে পাঠিয়েছে আমাদের সকলের জন্য। কি বলেছে চট করে দেখে নি, চলো। হাই আন্টি, হাই আঙ্কেল, আমার নাম পৌলমী দাস, আমি থাকি চিত্তরঞ্জন, আসানসোলে। তো আমার একটা ছোট্ট রান্নার চ্যানেল আছে পৌলমীস প্যাশন হাব, সেখানে আমি রান্না প্রায় দিয়ে থাকি, বিকজ আমার এটা করতে ভালো লাগে রান্না। তো সেই জন্যই তোমাদের যেই কন্টেস্টটা ভিউয়ার্স চয়েস, সেটাতে আমি পার্টিসিপেট করলাম। অ্যান্ড আমি একটা মাটন রেসিপি শেয়ার করেছি প্রেশার কুকারে, অনলি 20 মিনিটস লাগে, অ্যান্ড খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি চাইবো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো। অ্যান্ড গৈরিকা আন্টিকে আমার খুব ভালো লাগে, উনি নিজেকে যেভাবে ক্যারি করেন, ওনার স্টাইল আমার সত্যিই খুব ভালো লাগে। তোমাদের কলকাতা ক্যানভাসকে আমি বহু দিন ধরে ফলো করছি, অনেক দিনের ভিউয়ার্স আমি। তো আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, অ্যান্ড তোমরা এটাকে ট্রাই করবে, সবাই সেটাকে পছন্দ করবে। খুব মিষ্টি মেয়ে পৌলমী, তোমাকে আমি আগাম থ্যাঙ্কস জানিয়ে রাখছি। রান্নাটা যাই হোক, আমি যেহেতু করব সেই জন্য বলছি, রান্নাটা যেরকমই হোক, কিন্তু এত চটজলদি মাটন রান্না করা যায়, এটা যে তুমি মানে আমাদের পাঠালে, শেয়ার করলে, এটার জন্যই আমি তোমাকে আগাম থ্যাঙ্কস জানাচ্ছি। তো যাই হোক, চলো এবার দেখে নিই যে এই রান্নাটা করতে কি কি লাগছে। এইখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, কিন্তু মাটনটা কিন্তু রেওয়াজি মাটন, দেখো চর্বি আছে। আমার বাড়িতে একটু চর্বি ছাড়া মাটন হওয়া খুব মুশকিল, তো সেই জন্য চর্বি দিয়েই মাটন আনা হয়েছে। এখানে 500 গ্রাম মাটন আছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইখানে আমি বড় মাপের 4টি পেঁয়াজ এরমভাবে কুচিয়ে রেখেছি, 2টো টমেটো এরম করে কোঁচানো আছে, টক দই রয়েছে। এখানে 2 চামচের মাপে নিতে হবে, আমি মোটামুটি 8-10টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা এবং গরম মশলা, গোটা গরম মশলা। এছাড়া এখানে ধনে গুঁড়ো লাগবে, কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে, নুন লাগবে, এই ধরনের তো লাগবেই। আর রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। তো রান্না শুরু করার আগে আমাকে এই যে টিয়া বসনধারী মানে করে যিনি সাজিয়েছেন, বা টিয়া পাখি যিনি বানিয়েছেন, তার নামটা তো নিতেই হবে, ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর ফুলিয়া। ব্যানার্জি অ্যান্ড কোং এখানে মূলত বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি পাওয়া যায়, যেমন ট্র্যাডিশনাল তাঁত, রেশম, তসর, মটকা, মুগা, খাদি হ্যান্ডলুম, জামদানি 2 ধরনেরই পাওয়া যায়, সফট এবং হার্ড। এছাড়াও মসলিন শাড়ি পাওয়া যায়, যেগুলো মূলত ফুলিয়াতে তৈরি হয়। এছাড়া কুর্তি এবং বিভিন্ন রকমের চুড়িদার পিস, যেমন মসলিন, হ্যান্ডলুম, খাদির কুর্তি এবং চুড়িদার পিস পাওয়া যায়। এছাড়াও খাদি ও হ্যান্ডলুমের পাঞ্জাবিও এখানে পাওয়া যায়। দোকানটি প্রত্যেকদিন সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। ফোন নম্বর 7908250224, 7031117555। ফুলিয়া স্টেশন রোড, SBI ব্যাংকের বিপরীতে এই দোকানটি রয়েছে। রান্নাটা কিন্তু আজকে পুরোটাই কুকারে হবে, সেই জন্য আমি কুকারটা বসিয়ে নিলাম। প্রথমে কুকারে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে 4টে পেঁয়াজ কুচি করা আছে সেটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি 2টো রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা 2 চামচ, আমি একটু বেশি দিচ্ছি, আমরা একটু ঝাল খাই বলে। আদা রসুনের পেস্ট 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, 2টো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা যে রেখেছিলাম দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা যার যেরকম প্রয়োজন দেবে, আমি 2 চামচের মতো দিলাম। এবার এখানে আমি কাঁচা সর্ষের তেলটা কিন্তু গরম করে রেখেছি, 4 চামচ মতো সর্ষের তেল গরম করে রেখেছি। এই গরম করা সর্ষের তেলটাই এখানে দিতে হবে।
এবার এই কুকারের মধ্যেই কিন্তু এটা 2-3 মিনিট একটু নাড়িয়ে মিক্সড করে দিতে হবে মাংসের সঙ্গে মশলাটাকে। দেখো মাংসের কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, দেখেছো? মানে একটু ভেজে নিতে হবে, এক কথায় টোটাল মশলাটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াতে হবে, সেটা মাথায় রাখতে হবে যে ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে নাড়াতে হবে। এই দেখো, দেখেছো বেশ মাখো মাখো ব্যাপারটা হচ্ছে কিন্তু। এবার আমি কুকারে মুখ বন্ধ করে একটা সিটি দিয়ে দেবো। একটা সিটি হয়ে গেছে, এবার আমি এটা খুলছি। এখনই তো দারুণ গন্ধ বেরিয়েছে গো। এবার আবার 5 মিনিট কিন্তু কষাতে হবে, এই যে জলটা বেরিয়েছে সেটার জন্য কষাতে হবে। এখানে আমি একটা কথা বলে দিই তোমাদের, আমি টমেটো কুচিটা এখনই দিয়ে দিয়েছি। বিষয়টা সেই আবারও বলছি, সেই রকম কোনো ব্যাপার না, কিন্তু পৌলমি দিয়েছে টক দইয়ের সঙ্গে, মানে এইটার পরে কষিয়ে ফেলার পরে আবার টমেটো দিয়েছে কুচি। তোমরা চাইলে টমেটোটা আমার মতো দিয়ে দিতে পারো, আর না হলে পৌলমির মতো এই যে একটা সিটির পরে কষাচ্ছি, কষানোর পরেও টমেটোটা দিতে পারো। একটা জিনিস দেখো, এখানে কিন্তু কোনো হলুদের ব্যবহার হচ্ছে না, যেহেতু আমি আগে টমেটোটা দিয়ে দিয়েছি, জলটা সেজন্য অনেক হয়েছে, তাই এই মুহূর্তে আমাকে একটু কষতে হবে 5 মিনিটের মতো। আর তারপর আবার টক দইটা দিয়েও 5 মিনিট মতো কষতে হবে। এবার আমি 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি, এবং এখানেই তোমরা টমেটো কুচিটাও দিয়ে দেবে। এবার এটাকে আবার 5 মিনিট কষতে হবে। টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি, তা না হলে দইটা একটা দানা দানা ভাব থাকে। আমার যতদূর মনে হচ্ছে এই যে জলটা বেরিয়েছে মাংস থেকে, এটা কিন্তু কমে আসবে, কারণ পৌলমি আমায় লিখেছে যে জলের যে পরিমাপটা সেটা এমনভাবে দিতে হবে পরবর্তীকালে যাতে মাংসগুলো ঢাকা পড়ে যায়। তার মানে এই ঝোল যে ব্যাপারটা এসছে সেটা কিন্তু মরে আসবে, তাহলেই তোমার মানে মশলাটা কষে গেল, আর গন্ধ থাকবে না কাঁচা। তো এটা কষতে কষতে আমি বরং তোমাদের বলে দিই তোমরা কিভাবে, এখনো অনেকেই জিজ্ঞেস করছো কিভাবে তোমরা রেসিপি পাঠাবে। ইমেল আইডি যাচ্ছে দেখো, সেই ইমেল আইডিতে মেল করবে তোমার রেসিপির নাম, উপকরণ এবং প্রণালী মাপ সহ এরমভাবে। তারপর সেই সঙ্গে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এবং অবশ্যই তোমার একটা ছবি পাঠিয়ে দিতে ভুলবে না। এই ইমেল আইডিতে মেল করবে তোমার রেসিপি, আমি রান্না করব। যদি সেটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই রান্না করব। তবে আমি না খুব বেশি জটিলতায় যাচ্ছি না, একটু সহজ সরল দিলেই ভালো হয়। কারণ দেখো, আমার রান্নার পদ্ধতি এক, তোমার রান্নার পদ্ধতি আরেক। এবারে খুব জটিল হলে না একটু সমস্যা, সেই ক্ষেত্রে নিজে করার যেটা সুবিধে সেই সুবিধাটা পাওয়া যায় না। তাই জন্য খুব কঠিন নয়, এরকমই একটু সহজ সরল দিও, তাতে সুবিধে হয় রাঁধতে। দেখো ঝোলটা কিন্তু আমার, জলটা অনেকটাই কমে এসেছে, মাংসগুলো এখন দেখাও যাচ্ছে। আর একটুখানি আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আর আরেকটা কথা বলি, জলটাও কিন্তু গরম জল দিতে হবে, তেলটাও যেমন গরম করে দিতে হবে, জলটাও কিন্তু সেরকম গরম করে দিতে হবে। তোমাদের সঙ্গে একটা গোপন কথা শেয়ার করি। আমার বাড়িতে যখন মাটন হয়, তখন আমার ক্যামেরাম্যানের না মনে হয় কতক্ষণে শেষ হবে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, পরেরটা বলো, হয়ে গেছে পরেরটা চলো, এই চলতে থাকে, বুঝেছো তো? খুব সাংঘাতিক অবস্থায় আমি রান্নাটা করি, সেই জন্য ওই টমেটো কুচি আগে পড়ে যায়, পরে দেওয়ার জায়গায় এসব হয়। তবে আমার মনে হয় আগে টমেটো কুচিটা দিলে একদিকে ভালো, টমেটোর যে রসটা না মাংসের সঙ্গে মিলেমিশে গিয়ে একটা অদ্ভুত টেস্ট হয়। টমেটোর তো একটা আচ্ছা, একটা হালকা টক টক ব্যাপার রয়েছে, এবার দইয়ের সঙ্গে ওটা দিলে টমেটোর যে নিজস্ব স্বাদটা সেটা মাংসের সঙ্গে
মিশতে একটু অসুবিধা হয়। কাজে আমার মনে হয় আগে একসঙ্গে দিয়ে দিলে ভালো। এবার দেখো আমি এই গরম জলটা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো একেবারে ডুবে যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে কিন্তু আলু পড়েনি। আমি আর পুরোটাই দিয়ে দিলাম, কারণ একটু গ্রেভি আমরা ভালোবাসি খেতে, সেই জন্য। এবার যেহেতু জল দিলাম, আমি একটু পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর আলু যেহেতু পড়েনি, সেহেতু মাংসই তো শুধু সেদ্ধ করতে একটু তো সময় লাগবে। একবারেই আমি এখানে 5-6টা সিটি দেবো, যেটা আমাকে পৌলমি বলেছে। তো আমি ফ্লেমটা কিন্তু একই রকম রেখে দিলাম, দিয়ে 5-6টার মতো সিটি দেব। যদি দেখি আরেকটু লাগবে পরে আবার দিয়ে দেবো, কিন্তু 5-6টা সিটি ও বলেছে, আমি 5-6টা সিটি দিয়েই খুলে একবার দেখবো। 6টা সিটি আমি দিয়ে দিয়েছি। আমি এবার একটু খুলে দেখি যে কি অবস্থা। যদি হয়ে যায় তাহলে তো ভালো, যদিও আমার মাটনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আশা করি সেদ্ধ হয়ে গেছে। খুব গরম, এই দেখো, এই তো ছিঁড়ে এলো। সেদ্ধ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ অতিরিক্ত হয়নি যে একেবারে গলে গেছে তা নয়, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে, এই যে ছেঁড়া যাচ্ছে। ঠিক আছে। মাটন আবার কি বলতো, খুব সেদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না, ঝোলের মধ্যে ভেঙে ভেঙে পড়ে থাকে, ওটাও ভালো লাগে না। আবার মুখে দিলে যেন চিবিয়ে খাওয়া যায় সেরকম। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই হলো আমার 20 মিনিটের তৈরি মাটন। তো আমি একটু টেস্ট করে দেখি, চলো আগে গ্রেভিটা টেস্ট করি। দারুণ দারুণ, এবং একদম স্পাইসি লাগছেই না, জানো তো। স্পাইসির কোনো ব্যাপারই নেই, যে একটা প্রচন্ড স্পাইসি হয় না মাটনের, সেরকম কিন্তু কোনো ব্যাপারই নেই। এই যে আমি ভেঙেই খাচ্ছি, দেখো। ও, হুম, ম্যারিনেশন ছাড়া মাংসের ভেতরে এত সুন্দর, আসলে ওই যে কষানো হয়েছে না, ওটাতেই হয়েছে আর কি। মানে অসাধারণ খেতে হয়েছে, দারুণ। তোমরা যদি আরেকটু নরম চাও তাহলে আরো 2টো সিটি দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ঠিক আছে একদম, নুন ঝাল সমস্ত কিছু পারফেক্ট। অসাধারণ একটা মাটনের রেসিপি শিখলাম। থ্যাংক ইউ পৌলমি, থ্যাংক ইউ সো মাচ। এটা রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছু দিয়ে খেতে পারো, যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে। হুম, গ্রেভিটাই শুধু খেতে ভালো লাগছে, অসাধারণ। এবং খুব একটা ঝামেলা নেই, চটজলদি হয়ে গেল। তোমরা অবশ্যই করো বাড়িতে, করে জানিও। অনেকেই তোমরা বিভিন্ন রকম রান্না করছো, কমেন্ট বক্সে জানাচ্ছ যে সেগুলো খুব ভালো লাগছে খেতে। পটলের একজন করেছো, আজকেই কমেন্ট বক্সে দিয়েছো দেখলাম, খুব ভালো লাগছে বিশ্বাস করো। এবং একজন তো খুব ভালো কমেন্ট দিয়েছো, যে প্রত্যেকের মধ্যেই যে একজন শেফ লুকিয়ে আছে, সেটা এই প্রোগ্রামটা থেকে আমরা বুঝতে পারছি। দিদি খুব ভালো লাগছে, একদম সত্যি কথা। আমরা প্রত্যেকেই ছোট বড় শেফ। আমরা মহিলারা রাঁধতে পারি না বলে কোনো কথা নেই, সবাই রাঁধতে পারি, আর সবাই কিছু না কিছু রেসিপি আমরা জানিও। তাই সবাই মিলেই আমরা রান্নাঘর তৈরি করব, তাই না? তো তুমিও যদি এখনো রেসিপি না পাঠিয়ে থাকো, তাহলে প্লিজ চটপট রেসিপি পাঠিয়ে দাও এই ইমেল আইডিতে। ইমেল করে তোমার রেসিপির নাম, উপকরণ এবং প্রণালী সুন্দর করে বাংলায় লিখে পাঠাবে, মাপ সহ, পরিমাপ সহ। এবং সেই সঙ্গে তোমার ছবি, ফোন নাম্বার, অ্যাড্রেস আর তোমার নাম অবশ্যই পাঠিয়ে দিও। তাহলে নেক্সট রেসিপি নিয়ে আবারও আসছি। তার আগে আরেকবার দেখিয়ে দিই আমার এই সুন্দর শাড়িটা। এই যে আঁচলটা আমি তখন দেখাইনি, দেখো এত সুন্দর শাড়িটা। এটা আমাকে স্পন্সর করেছে ব্যানার্জি অ্যান্ড কোং, শান্তিপুর ফুলিয়া। নেক্সট রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগস। টিয়া টিয়া টিয়া, আজকে আমরা টিয়াতেই পেয়েছি। হজ পাড়া গায়ে তাকে, টেড়া চোখে তাকায় টিয়া, নলক পড়া নাকে, টিয়া টিয়া টিয়া।